গাইজ এক্ষুনি আমরা বেরিয়ে পড়বো। আমরা আজকে যশোর ডে 1 আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়বো। এখন আমার মা বাবারা সামনে চলে গিয়েছে ওইখানে, এখন আমরা কিছুক্ষণের ভিতরে এখান থেকে বেরিয়ে পড়বো। চলো দেখা যাক কী হয়। আমরা আজকে নতুন জায়গায় ঘুরবো যশোরের মধ্যে। আজকে আমি আজ 6 বছর পরে আমি আসছি আবার যশোরে। আমি ছোটো ছিলাম 2020 সালে আসছিলাম। এটা আমি 2020 সালে আই থিঙ্ক হয়তো এটা জানুয়ারির দিকে এসেছিলাম। তখন দেখা যাক আমরা কোথায় যাই। চলো দেখা যাক। আমরা নিজেও জানি না আমি আমরা কোথায় যাবো। চলো দেখা যাক কোথায় যাই। এখন আমরা যাচ্ছি সামনে, এখান থেকে বেরিয়ে গেছি। আর ওই যে আমাদের বিল্ডিং এটা, আর এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমার বোন এখানে খেলছিল, আমার মার সামনে দাঁড়িয়ে আছে। আমার বাবা আসেনি, আমার বাবা 3 দিন পর আসবে। এখন আমরা বেরিয়ে পড়বো। যে আমরা সামনে এখন বেরিয়ে যাচ্ছি আমরা। এবার দেখা যাক আমরা কত দূর অব্দি যাই। লেটস पूरा आना जाना तेरे इश्क दा जाम, तेरे इश्क दा जाम हसीना, सुबह हसी मेरी शाम हसीना, ये बेमतलबी जिंदगी जदों दी तेरे नाम हसीना, जीना मुहाल मेरा तेरे बिना, ये सारे नशे बेकार। সো গাইজ এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি এইখানে। আর এই যে আমরা এখন এখানে একটা মন্দির আছে বালিয়াডাঙ্গা, ওখানে আমরা যাচ্ছি এখন। এই যে সেই মন্দির, এই যে মন্দির, ওই যে সামনে ওইখানে মন্দির। আমরা এটা একটু লম্বা, অনেক লম্বা জায়গা, তো তাই ঢুকতে অনেক একটু সময় লাগবে। তো যাই আমরা, দেখে কি হয়। तेरे इश्क दा जाम हसीना, सुबह हसी मेरी शाम हसीना, ये बेमतलबी जिंदगी जदों दी तेरे नाम हसीना, जीना मुहाल मेरा तेरे बिना, ये सारे नशे बेकार, तेरी आंखों के सिवा कर नहीं जाता मैं, बाहर रहता तेरा इंतजार, मेरे ख्वाबों में आना करके सोला सिंगार, এটাই হচ্ছে সেই বিল্ডিং। এখানে এই মন্দিরটা অনেক বড়, আর এই পাশে হচ্ছে আরেকটা ঘর, আর ওইখানে আরেকটা ঘর, আরেকটা মন্দির, আর এইখানে হচ্ছে হরিকীর্তন হয়। আর এখন আমরা উঠবো মেইন মন্দির যেটা উপরে, সেটাতে আমরা যাব এখন। এটা অনেক সুন্দর মন্দির, এখান থেকে আপনাদের ভিউটা দেখাবো। ভিউটা অনেক সুন্দর, এখান থেকে ভিউটা কত সুন্দর আপনাদেরকে দেখাবো এখনই। এইটা হচ্ছে ফুল ভিউ, এখান থেকে চারিদিকটা দেখা যায়। তারপর আমরা এখান থেকে যদি নিচ থেকে যদি যাই, নিচের এই সাইড থেকে গেলে ওইখানে হচ্ছে যে আরেকটা বড় পুকুর, অনেক বড় পুকুর ওটা। এখানে হচ্ছে পুরো ক্ষেত। আর এখন আমরা সবাই এই জায়গা থেকে দিয়ে ওইখানে মন্দিরটা, আসল মন্দির ওখানে। এখন আমরা যাবো ওইদিকে। আর এটা অনেক লম্বা, অনেক বড় মন্দির। ওখান থেকে শুরু, আমরা ওখান থেকে হেঁটে 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 এসে এখানে যাচ্ছি। এই সাইডটা হচ্ছে গ্রাম অঞ্চল, আমরা যেখানে আছি এই পুরোটাই হচ্ছে গ্রাম অঞ্চল। আর যশোর হচ্ছে একটু গ্রাম অঞ্চল এরিয়া যেহেতু, সেই জন্য। আর যশোর যেহেতু একটা গ্রাম অঞ্চল এরিয়া, সেই জন্য আমরা এখানে আছি। সামনেই হচ্ছে এই মন্দির দেখাচ্ছি আপনাদের। এই যে মন্দিরটা বন্ধ বলে এখন এই জন্য ঢোকা যাচ্ছে না ভিতরে। আমরা একটা নতুন বন্ধুর সাথী পেয়েছি, বানর। এখানে পেঁপে পাতা খাচ্ছে এখানে। জগন্নাথ মন্দির এটা। অনেক সুন্দর, এই যে এখান থেকে
গাইজ এখন আমরা এখান থেকে হয়তো বেরিয়ে যাচ্ছি। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, আর বেরিয়ে গিয়ে হয়তো আর কোথাও হয়তো যেতে পারি আর নাও যেতে পারি। এরপরে আমরা হয়তো আবার বাসায় চলে যাবো। আর তারপর আমরা কালকে সকালবেলা আরেকটা জায়গায় যাবো, জায়গাটার নাম হচ্ছে মূলগ্রাম। আর এখন আমরা আছি যশোরেই। জায়গাটার নাম হচ্ছে, এখন আমরা যেখানে আছি ওটা হচ্ছে যশোর কেশবপুর। আর এখানে আমরা এখন বাড়িয়া ডাঙ্গা হবে হয়তো, জায়গাটার নাম বাড়িয়া ডাঙ্গা। এখানে আসছি, আর এই মন্দিরটা হচ্ছে অনেক সুন্দর। আর এখানে আমরা এই মুহূর্তে যেহেতু দেখলাম একটা বানর, বানর আমি জানি না আসলে এগুলোর নাম ঠিক করে, এগুলো হয়তো বানর হতে পারে, তো সেই জন্য আমি দেখেছি। আর এই জায়গাটা অনেক সুন্দর, অনেক অনেক বেশি সুন্দর। তো এখন এই জায়গাটা যদি আমরা দেখাই ভাবে ফুল প্রুফ, তাহলে এই যে এদিক থেকে এই মন্দিরটা, আর ওই পাশে আরেকটা স্কুল, এই পাশে ক্ষেত, ধান ক্ষেত, তারপর ওইখানে একটা পুরো বড় পুকুর। এই জায়গাটা সুন্দর আসলেই অনেক। আমি আসলে ইম্যাজিনও করতে পারিনি যে এই যে আমাদের গ্রামাঞ্চল জায়গায় এই ধরনের একটা বড় মন্দির থাকবে। আমি আসলে অত চিন্তাও করতাম না আগে। এখন আমি আগে অত চিন্তাও করতাম না। আর এখানে যতগুলো মন্দির আছে, আমার মনে হচ্ছে যে সবকটা মন্দিরের থেকে এই মন্দির যেটা, এটা সব থেকে সুন্দর। এই মন্দিরটা হচ্ছে সব থেকে সুন্দর। সামনের মন্দির যেটা, ওটা তো আরও সুন্দর। এই যে সামনে যেটা দেখছি, এটা সব থেকে সুন্দর। আর হচ্ছে আমার চারপাশে হচ্ছে যে পুরো গাছ ভরা, গাছগাছালি ভরা। ওই জন্য আমরা এখন বেরিয়ে আসবো। এই যে এই জায়গাটা, পুরো এরিয়াটা, ওই জায়গাটা এখন আমরা এক্সপ্লোর করে তোমাদের সকলকে দেখাবো। আর আর হচ্ছে যে এই জায়গাটা, এখন আমরা হয়তো ভেবেছিলাম আমরা এখন বেরিয়ে যাব, কিন্তু আমরা এখনও বেরোতে পারিনি। সামনে আপনার জায়গাটা দেখিয়ে তারপরে বের হবো, সামনের জায়গাটা দেখে। কিন্তু এখন না, ফাস্ট করে দেখিয়ে দিচ্ছি। যে মুহূর্তে আমরা যাচ্ছি, সামনে একটা নদী আছে। নদীর মানে মন্দিরের ওই পাশে একটা বড় নদী আছে, বেশি বড় হবে না হয়তো, আমি যাইনি আসলে। আর আমি যশোরে এসেছিলাম 6 বছর আগে, তো 6 বছর আগে আসার কারণে আমার এখানে বেশি কিছু মনে নেই। আর আমি এত জায়গায় ঘুরিও নি, জাস্ট বাড়ির ভিতরে ছিলাম। আমার মাসির বিয়েতে আসছিলাম তখন 5 বছর আগে। তখন আমি দেখি এটা কত বড়। তারপরে আর হচ্ছে এরপরে আমরা বের হইনি, এরপরে আমরা সোজা বেরিয়ে গিয়েছি। আর এখন আমরা যাচ্ছিলাম আমাদের বাসার দিকে। তারপর হচ্ছে যাওয়ার আগে আমরা একটা মিষ্টির দোকানেও দাঁড়িয়েছিলাম, মিষ্টির দোকানে আমরা খেয়েছি। তারপর ওখান থেকে সোজা বাড়ি গিয়েছি। ভিডিও ক্লিপটাও ওখানে আছে, চাইলে। এখন আমরা উঠে যাচ্ছি, আর এখন আমরা বাসার দিকে যাচ্ছি। এই যে এখন আমরা যাচ্ছি। এখন আমরা যাচ্ছি না, আমরা এই মুহূর্তে যাচ্ছি পৌরসভার দিকে। কেশবপুর পৌরসভা, ওখানে অনেক সুন্দর একটি ঝর্ণা আছে, তোমাদেরকে দেখাবো। চলো, এই যে কেশবপুর পৌরসভা যাচ্ছি, এই যে সামনে। এখানে আসার পরে আমি যা চিন্তা করেছিলাম যে এটা অনেক সুন্দর ফোয়ারা হবে, কিন্তু দেখে এটা ভালোই লাগলো, কিন্তু তাও একটু ছোট হয়েছে সাইজে। আর আমি যা চিন্তা করছিলাম এটা অনেক বড় ফোয়ারা হবে। আর এসে মানে বাড়া প্যাকেট ছোটা ধামাকা যেরকম, এটা ওই রকম অবস্থা হয়েছে আমাদের সাথে। আমি তো পুরো দেখে অবাক, এটা কি আমার। এখন আমরা যাচ্ছি আমাদের বাসার দিকে। বাসায় গিয়ে তারপর কিছুক্ষণ রেস্ট নিয়েছে, তারপর অনেক কিছু। আর যেতে আমাদের অনেকটা টাইম লেগেছিল, আমরা বেরিয়েছিলাম সেই 4টার সময়, তখন পৌঁছাতে পৌঁছাতে প্রায় 6:45 হয়ে গিয়েছিল। আর আমরা গাইজের মধ্যে আমরা চলে এসেছি। আর এখন হচ্ছে আমরা ঘুরে আসলাম। আমি কিছু কিছু জায়গায় গেছিলাম যেখানে ভিডিওগুলো আমরা করতে পারিনি, কারণ হচ্ছে যে আমরা যেই মাঠে গিয়েছিলাম পৌরসভা, তো ওইটা হচ্ছে যে আমার ভিডিও করা অত বেশি অ্যালাউড ছিল না, ওনারা বললো। তো সেই জন্য আমরা বেশি ভিডিও অ্যালাউড করিনি, আর বেশি বেশি ভিডিও করিনি। একটা ভিডিও করে এনেছি, তো সেই ভিডিওটা করার পরে এখন এইটুকু দিচ্ছি আমি। বাকিটুকু আর ওটার ভিতরে আমি ভয়েস কভার যা দিলাম অনুযায়ী ওটা মোটামুটি ভালোই ছিল। ওখান থেকে আমরা ঘুরলাম, মাঠে ঘুরে তারপর আবার আসলাম। আর এখন আমরা এসে চেঞ্জ করে ফেলেছি। আর হ্যাঁ, আপনার সঙ্গে আমরা হচ্ছে যে ভিডিওগুলো অনেক টাইম লাগে। আর ভিডিওগুলো টাইমের কারণ হচ্ছে যে আমি এডিটিং করি যখন, এডিটিংয়ের জন্য হচ্ছে যে আমার মোবাইলে আনাটা টাফ হয়ে যায়। যেহেতু আমার পিসি নেই, জাস্ট ল্যাপটপের মধ্যে আমরা এডিটিংগুলো করি। তো ল্যাপটপের মধ্যে এডিটিং করার কারণে হচ্ছে রেজলিউশন অনেক বেশি হয়, 180 পিক্সেল রেজলিউশন।
তো ওটা আমার মোবাইল আনতে হলে অনেক স্টোরেজ লাগে, তো ওটা আমি 720 পিক্সেল করে আনবো, তাই আমাদের ভিডিও কোয়ালিটি অত ভালো হয় না। আর আমার ভিডিও কোয়ালিটি বেশি হওয়ার কারণ হচ্ছে আমি 180 পিক্সেলে করি, তো আর ওটা হচ্ছে অজমো পকেট ওয়ানে, তো সেটার জন্য প্রবলেম। আর হচ্ছে আমি এখানে ভিডিওটা মোবাইলে করছি কারণ হচ্ছে আমার ভিডিও আমি অজমো পকেট টানতে ভুলে গিয়েছিলাম, তো সেই জন্য আজকে আপাতত আমি আজকের ব্লগটা মোবাইলেই করলাম। আর মোবাইল কোয়ালিটি অত ভালো হচ্ছে না আমার স্যামসাং, তো আর স্যামসাংয়ের ক্যামেরা কোয়ালিটি বেটার ছিল, আমার ভালোই লেগেছে। তো এরপরে ব্লগে দেখা হচ্ছে, আর যেটা করবো আমি অজমো পকেটে। আর কালকের থেকে আমরা এরপরে যে ব্লগগুলো করব, ওই ব্লগগুলো হচ্ছে আসলে আমাদের হবে গ্রাম অঞ্চলে। আর তখন হচ্ছে আমরা এখন শহরে আছি, আমরা কেশবপুর শহরে, এরপর আমরা গ্রামে চলে যাবো, যেটার নাম মূল গ্রাম। সো গাইস, কালকের ব্লগে দেখা হচ্ছে।